আচ্ছা, আমরা অনেক কষ্ট করে আমাদের সেটআপ তৈরি করে নিয়েছি। আজকে আমরা যে সেটআপে কাজ করব, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও করে আইডিইতে কাজ করব, সেই সেটআপে আমরা প্রথম হ্যালো ওয়ার্ল্ডটা রান করে দেখি যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড রান করতে হয়। তাহলে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ইনস্টল করা আছে। এটাকে ওপেন করার জন্য আমি আমার ফাইন্ডারে অথবা ফাইল ম্যানেজারে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, যেখানটাতে আমার পাইথনের সবগুলো প্রজেক্ট বা প্রোডাক্ট থাকবে। আমি একটু অর্গানাইজ করে নিই, এই জন্য নতুন একটা ফোল্ডার বানিয়ে নিলাম। এখানটাতে এই নতুন ফোল্ডারটার নাম দিলাম 1 হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে এই ফোল্ডারটার মধ্যে আমাদের কমান্ড প্রম্পটটা খুলতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে সিম্পল, আপনি ফোল্ডারতে ক্লিক করেন, অ্যাড্রেস বারটা ক্লিয়ার করে দিয়ে সিএমডিতে অ্যাড্রেস বারটা ক্লিয়ার করে দিয়ে সেখানে সিএমডি লিখে এন্টার চাপেন, তাহলে আমাদের কমান্ড প্রম্পটটা খুলবে। ম্যাক ওএস এর কমান্ড প্রম্পটটা খোলার জন্য বা টার্মিনালটা খোলার জন্য এই যে নিচে যে অ্যাড্রেস বার আছে এর সবচেয়ে মাথায় এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটার মাথায় একবারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখেন নিচে সার্ভিসেস আছে, সার্ভিসেসে গিয়ে নিউ টার্মিনাল ইন ফোল্ডার, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানটায় টার্মিনালটা ওপেন হবে। আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, তাহলে এই ফোল্ডারের মধ্যে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা খুলতে চাই তাহলে কমান্ড লিখবো কোড স্পেস ডট ডট, মানে হচ্ছে কারেন্ট ফোল্ডার, আর কোডটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের কমান্ড। আমি যদি এন্টার দেই তাহলে কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটা খুলছে এবং দেখেন সাইড বারের মধ্যে আমার এই ফোল্ডারের কন্টেন্টগুলো দেখাচ্ছে। ফোল্ডারে কিছু নাই। আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করে নিই, ফাইলের নাম দেই মেইন। তাহলে এখানে এই যে নিউ ফাইল, এটাতে ক্লিক করে মেইন নাম দিলাম এবং অবশ্যই এক্সটেনশন কিন্তু ডট পিওয়াই দিতে হবে, না হলে পাইথন ফাইল হিসেবে ডিটেক্ট হবে না। তাহলে ডট পিওয়াই দিলাম। ওকে, তাহলে এখানে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে রান করতে চাই, এটা আমাদের রিচুয়াল। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যান না কেন, এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে এই রিচুয়ালটা পালন করতে হয়। এই রিচুয়াল পালন করার জন্য আমরা পাইথনের প্রিন্ট কমান্ড লিখবো, লিখে আমরা ব্র্যাকেট শুরু করলাম এবং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা একটা ভ্যালু দেবো, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই ভ্যালুটা দিয়ে আমরা ফাইলটাকে সেভ করি। এই যে দেখেন উপরে গোল হয়ে আছে, তার মানে ফাইলে আনসেভড চেঞ্জ গুলো আছে। এটাকে সেভ করার জন্য কমান্ড এস বা কন্ট্রোল এস চাপবো, তাহলে এখানে ক্রস মার্ক হয়ে গেছে, অর্থাৎ আমার চেঞ্জেস গুলো সেভ হয়েছে। তাহলে সেভ হওয়ার পরে দেখেন এই যে কোণার মধ্যে প্লে আইকন আছে। এই প্লে আইকন কেন আসছে? আমরা এক্সটেনশন হিসেবে এই যে পাইথনটা ইনস্টল করছিলাম কিন্তু, তাই না? এক্সটেনশন হিসেবে পাইথনটা ইনস্টল করছিলাম। আমি যদি এক্সটেনশনে গিয়ে এই বক্সে গিয়ে সার্চ করি পাইথন লিখে, এই যে পাইথন, এটা আমাদের ইনস্টল করা আছে। আচ্ছা, তাহলে আমরা ফেরত গেলাম মেইন ফাইলে। আমি যদি এবার প্লে বাটনে চাপ দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানটায় প্রিন্ট করছে। আমাদের প্রথম রিচুয়াল পালন করা শেষ। তো আমরা এইভাবে আইডিতে কোড রান করব। তাহলে আপনি টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ডটা রান করেন, হ্যালো ওয়ার্ল্ডটা রান করে প্রথম রিচুয়ালটা পালন করেন।